প্রতি বছর বিশ্বব্যাপী 2 বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়। কেন জানেন? কারণ এই পশমেই তো লুকিয়ে আছে আমার আপনার শীতের কাপড় তৈরির আসল রহস্য। কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটা পশুর লোম আরামদায়ক কাপড়ে পরিণত হয়। তাহলে চলুন আজকে আপনাদের মাঝে শেয়ার করি এই মজাদার গল্প। আর এজন্যই আমাদের যেতে হবে নিউজিল্যান্ডে। পশম তৈরিতে সারা বিশ্বে তারা 3য় স্থানে। প্রথমেই আসি ভেড়ার শরীর থেকে কিভাবে পশমগুলো সংগ্রহ করা হয়। শুরুতেই ভেড়াগুলোকে এক জায়গায় জড়ো করে পরীক্ষা করা হয় ভেড়াগুলোর পশমের গুণগত মান কেমন। এরপরেই আসে পশম কাটার স্পেশাল লোক, এদেরকে বলে শিয়ারার। পশম কাটার কাজটি খুব সাবধানতার সাথে করতে হয়, কারণ একটু ভুল হলেই ভেড়াগুলো ব্যথা পেতে পারে। একজন শিয়ারার প্রতিদিন গড়ে 250 ভেড়ার লোম ছাঁটাই করতে পারে। এক ধরনের বিশেষ ট্রিমার দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটে ভেড়ার লোম ছাঁটাই করে ফেলতে পারে। শিয়ারার প্রথমে পেটের দিকে ছোট এবং ময়লাযুক্ত পশমগুলো কেটে ফেলে। এরপরে পিঠের বড় পশমগুলো কাটা হয়। সর্বশেষ মাথা, কান এসব জায়গার যে পশমগুলো রয়েছে সেগুলো কেটে পরিষ্কার করে ফেলা হয়। এভাবেই শিয়ারার একটার পর একটা ভেড়ার পশম কাটার কাজ করতে থাকেন। পশম কাটার পর সাধারণ প্রক্রিয়ায় ভালো এবং খারাপ পশমগুলো আলাদা করা হয়। এরপর এগুলোকে গোল করে বান্ডিল করা হয়। এইসব প্রক্রিয়া শেষ করে এগুলোকে পাঠানো হয় পরিষ্কার করার কারখানায়। কারখানায় পৌঁছানোর পর শুরু হয় পশম পরিষ্কার করার ধাপ। কাঁচা পশমগুলো সরাসরি ব্যবহার করা যায় না, কারণ তাতে থাকে মাটি, ঘাস ও ক্ষুদ্র পোকামাকড়। এই জন্য পশমগুলো পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই পশমগুলোকে একটি মেশিনে দেওয়া হয়। এই মেশিন পশমে থাকা ধুলোবালি পরিষ্কার করে দেয়। এরপর পশম যায় খোলামেলা করার মেশিনে। এই মেশিনের দাঁতের মতো এবং জালের মতো কিছু জিনিস থাকে। এখানে পশমের মধ্যে লেগে থাকা মাটি আলাদা করে এবং পশমের সরু লোমগুলো বের করে নিয়ে আসে। এরপর পশমকে দেওয়া হয় গরম পানির বড় গামলায়। এই গামলায় তাপমাত্রা 72 থেকে 82 ডিগ্রি সেলসিয়াসে রেখে হালকা সাবান মিশিয়ে পশমগুলোকে ধোয়া হয়, যাতে করে পশমের মধ্যে লেগে থাকা তেল, চর্বি, ময়লা সব পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা গামলার নিচে পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে। এতে করে পশমগুলো পরিষ্কার হয়। পশম পরিষ্কার করার জন্য প্রথমে 3টি গামলায় সাবান পানি ব্যবহার করা হয়, যা পশমের তেল দূর করে। পরের 3টি গামলায় শুধু ধোয়ার জন্য। বেশি সাবান দিলে পশম ভালোভাবে পরিষ্কার হয় তা কিন্তু না, পরিমাণ মতো সাবান ব্যবহার করতে হয়। কম সাবান দিলে পশম পরিষ্কার হবে না, আবার বেশি সাবান দিলে পশমগুলো চটচটে হয়ে যাবে। তাই সাবান পানি ব্যবহার করার সময় খুব সাবধানতার সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। এরপর 4 নম্বর গামলায় আসার পর পানি অনেকটাই শুকিয়ে যায়, আর একদম শেষের গামলায় পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলার তলা দেখা যায়। ধোয়ার কাজ সম্পন্ন করার পর পশমে লেগে থাকা সাবান, ধুলোবালি পরিষ্কার হয়ে যায়, আর এটা শুকানোর জন্য একদম তৈরি হয়ে যায়। শুকানোর জন্য পশমকে একটা বড় ড্রামে দেওয়া হয়। ড্রামের মধ্যে গরম বাতাস দিয়ে খুব সহজেই পশমগুলোকে শুকিয়ে ফেলা হয়। এই ড্রামের সুবিধা হলো একসাথে অনেক পশম শুকাতে পারে এবং জায়গা খুব কম লাগে। এরপর এখান থেকে পশমগুলোকে আবার পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখানে কারখানার লোকেরা পশমগুলোকে খুব ভালোভাবে পরীক্ষা করেন, যাতে করে পশমের মধ্যে খারাপ কিছু থেকে না যায়। খারাপ কিছু দেখলে তারা সেগুলোকে সরিয়ে ফেলে। এরপর পশমগুলোকে আবার একটি মেশিনে দেওয়া হয়, যাতে ধুলোবালি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। এরপর পশমগুলো পরের ধাপের জন্য একদম তৈরি। এই ধাপে পশমগুলোর ওজন মাপা হয় আর দেখা হয় এখানে পানি এবং তেল কত পরিমাণের আছে। এগুলো করার কারণ হলো পশমের গুণগত মান ঠিক রাখা। এরপর পশমগুলো বান্ডিল করে পাঠানো হয় কাপড় তৈরি করার কারখানায়। সেখানে প্রথমেই কোন কাজের জন্য কত পরিমাণ পশম লাগবে তা আলাদা করে ফেলা হয়। এরপর পশমগুলোকে এক জায়গায় রেখে বড় লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হয়। এরপর মেশিনে দিয়ে গোড়ানো হয়, যাতে করে পশমের সুতোগুলো সোজা হয়ে যায়। এরপর সুতোগুলো দিয়ে ফালি তৈরি করা হয়। এই ফালিগুলো চরকায় যায়, সেখান থেকে ফাইনাল সুতা তৈরি করা হয়।
এরপর আসে কাপড় বোনার পালা। কাপড় বোনার সময় সুতো দুই দিকে সাজানো হয়, একটা লম্বালম্বি আরেকটা আড়াআড়ি। লম্বালম্বি সুতোগুলোকে বলা হয় টানা, আড়াআড়ি সুতোগুলোকে বলা হয় ফোরেন। টানা কাপড়টিকে ধরে রাখে আর ফোরেন দিয়ে ডিজাইন তৈরি করে। মজার ব্যাপার হলো টানা যেমন কাপড়টাকে শক্ত করে, ঠিক তেমনি নানা ধরনের মজার ডিজাইন তৈরি করতে পারে। টানা তৈরি হয়ে গেলে সেটাকে তাঁতে বোনানো হয়। প্রত্যেকটা টানা সুতো একটা ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যায়, আর সেই ছিদ্রগুলো উঠানামা করে ফোরেনের জন্য জায়গা করে দেয়। নতুন কাপড় বোনার সময় হাতে তৈরি করতে হয়, আর তাঁত তৈরি করতে 2 দিন সময় লাগে। তাতে টানা আর ফোরেন জুড়ে গিয়ে কাপড় তৈরি হয়। এরপর কাপড়কে খুব ভালোভাবে পরীক্ষা করা হয়, যাতে কোনো ভুল না থাকে। আর যদি কোনো ভুল দেখতে পায় সেটাকে কাঁচি বা চিমটা দিয়ে ঠিক করে ফেলে, যাতে কাপড়ের মান ভালো থাকে। কাপড় তৈরির পর এগুলো অনেক বড় এবং শক্ত থাকে, যার জন্য এগুলোকে গরম পানিতে ভিজিয়ে নেয়। এতে করে কাপড়ের সুতোগুলো আরও ঘন হয়ে যায় এবং কাপড় অনেকটা নরম হয়ে যায়। পোকামাকড় যাতে না ধরে এর জন্য বিশেষ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়। আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি হয় যেগুলো ওয়াশিং মেশিনেই ওয়াশ করা যায়। কাপড় বোনার পর এগুলোতে কালার করা হয়, যাতে সবাই নিজের পছন্দ মতো কাপড়টি নিতে পারে। সর্বশেষ কাপড় যায় সেলাই করার কারখানায়। সেখানে ইচ্ছামতো চাদর, কম্বল, পোশাক আরও নানান জিনিস তৈরি করা হয় এবং সেগুলোতে লেবেল লাগানো হয়। এই ছিল পশম থেকে কাপড় তৈরির মজাদার গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন বাস্তব ও অজানা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।